হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আজকে তো একটু ভালো আছোই সবাই। গুড মর্নিং। কালকে ছোট্ট করে একটু ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়লো আমাদের উপর। আবার যেই কাই সেই রোদ উঠে গেছে। যাই হোক, একটা দিন একটু গাছগুলো তো বাঁচলো, তাই না? আমরা তো ঘরের মধ্যে জলও পাচ্ছি, হাওয়াও পাচ্ছি, সব পাচ্ছি। সবচেয়ে আমার ভালো লাগছে কি, বাইরে যে গাছ আছে সেই গাছগুলো কালকে একটু জল পেলো। তার জন্য আমি খুব খুশি আজকে। তোমরাও খুব খুশি আমি জানি। বাইরের গাছগুলো একটু প্রাণ ফিরে পেল। যাই হোক, আবার সেই অনেক দিন পর বসলাম, ভাবছিলাম কবে আবার তোমাদের সঙ্গে বসবো, আড্ডা মারবো, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। দোষ আমারই, আমি কারোর কথা বলবো না। সবাই বলছে কী রে, তোর ভিডিও কোথায় আসছে, আর করছিস না কেন। আমি আর করেই উঠতে পারিনি। যাই হোক, আজকে অনেক দিন পরে বসলাম। আজ আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করব লাফটার ক্লাবের তরফ থেকে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যখন জন্মেছিলেন তখন 7 তারিখই পড়েছিল, মে মাসের 7 তারিখে 25শে বৈশাখ হয়েছিল। এখন তো দিন সব বদলে যাচ্ছে, প্রত্যেক বছর 9 তারিখ পড়ে, আজকে 8 তারিখ পড়ে, এইবার পড়েছে 8 তারিখ। যাই হোক, আমরা আগের দিন মানাচ্ছি, কারণ 8 তারিখে লেডিস ক্লাবের তরফ থেকে প্রোগ্রাম আছে, যাতে ক্ল্যাশ না হয়ে যায়, যাই জন্য আমরা আগে পরে করে আজকের দিনে করছি। কিন্তু আজকে মনটা একটু খারাপ লাগছে। আমার এক বন্ধু আর কি, ছোটো বোনের মতো, সেও আমাদের মধ্যে ইনভলভ ছিল, কিন্তু তার হাজব্যান্ডের একটুখানি পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে, সে আর ইনভলভ হতে পারবে না আমাদের সঙ্গে আজকে সন্ধ্যায়, তাই জন্য একটু মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। যাই হোক, এসব তো মানুষের লাইফ, পার্ট অফ দ্য লাইফ। কখন কি ঘটে যাবে কেউ জানে না কার জীবনে। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই আমরা কামনা করি, কারণ ওর হাজব্যান্ডও আমাদের লাফটার ক্লাবে ইনভলভ আছে। যাই হোক, তোমরা বলো কেমন আছো? সবাই নিশ্চয়ই ঘরে ঘরে রবীন্দ্র জয়ন্তী মানাবে, ক্লাবে মানাবে, পাড়ায় মানাবে। বৈশাখ মাস পড়লেই আমাদের মনটা খুব আনন্দে ভরে ওঠে, কেননা আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। পুরো বৈশাখ মাসটা ধরে সেই ওনার জন্মদিন মানানো হয়। খুব আনন্দ লাগে। এমন কোনো বাঙালি নেই যারা ওনার গান একটু হলেও করেন না। সবাই গুনগুন করে ওনার গান করতে থাকেন সারাদিন ধরে, সব সময় চলতে ফিরতে। হ্যাঁ, নতুন জেনারেশনের কথা বলতে পারবো না, তারা এখন রিমিক্স করে নিয়েছে রবীন্দ্রসঙ্গীতের। এরপর কিছু বলতে পারছি না আমি, কিন্তু আমাদের জেনারেশন পর্যন্ত, আমাদের নেক্সট জেনারেশন পর্যন্ত রবীন্দ্রনাথকে আমরা ধরে রেখেছি আমাদের মধ্যে। পরের দায়িত্ব তো আমি নিতে পারবো না, আমি বলতেও পারবো না। সেটা অবশ্য আমাদের উপরই নির্ভর করে, আমরা কতটা কী শেখাবো আমাদের পরের জেনারেশনকে। যাই হোক, পরের কথা ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে চলতে হবে। বর্তমান নিয়ে চললে মানুষ আনন্দে থাকবে, খুশিতে থাকবে। তাই আমিও বর্তমান নিয়েই চলি। ভবিষ্যতে কী হবে সে ভবিষ্যতই বলে দেবে। তোমরাও খুব ভালো থেকো, আনন্দে থেকো। সবাই রবীন্দ্র জয়ন্তী নিয়ে মেতে ওঠো। যে যা পারো গান করো, সুরে হোক বেসুরে হোক, সবাই গান বাজনা করো, কবিতা বলো, সব কিছু নিয়ে মেতে থাকো। ভালো লাগবে, মনটাও আনন্দে ভরে যাবে। যাই হোক, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে পেরে খুব ভালো লাগছে। এরপর অনেক দিন আবার গ্যাপ পড়ে যাবে, কোনো কিছু প্রোগ্রাম আপাতত নেই, আবার সেই আগস্টের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আসি। ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। প্রত্যেকটা দিনকে এনজয় করো, প্রত্যেকটা প্রেজেন্ট মোমেন্টকে এনজয় করো। প্রেজেন্ট মোমেন্ট নিয়েই চলতে শেখো, তাহলে দেখবে মনটা আনন্দে ভরে যাবে, জীবনটা কত সুন্দর হয়ে যাবে। অতীত নিয়ে ভেবে লাভ নেই, আর ভবিষ্যতের কথাও বেশি ভেবে লাভ নেই। আনন্দে খুশিতে থাকতে হলে বর্তমান নিয়ে চলতে হবে। কাজেই প্রত্যেকটা দিন এনজয় করে সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। বাই, লাভ ইউ অল। থ্যাংক ইউ, রাধে রাধে।